ঘোড়ার গোস্ত খেলে মানুষ কি সত্যিই পাগল হয়ে যায়? বাংলাদেশের বহু মানুষের মতো ছোটবেলায় আমিও কিন্তু একই রকম কথা শুনেছি। এই কথা যদি আপনার কাছে আবোল-তাবোল মনে হয় তাহলে গুগলে বা ফেসবুকে একটু সার্চ দিয়ে দেখতে পারেন। অসংখ্য মানুষ আছেন যারা ছোটবেলায় থেকেই জানেন যে ঘোড়ার গোস্ত খেলে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু আসলে ঘোড়ার মাংস খেলে কি হয় চলুন জানার চেষ্টা করি। বহুকাল ধরে উপকারী প্রাণী হিসেবে মানুষ ঘোড়া পালতেছে। মূলত ঘোড়ায় চড়ে যাতায়াত কিংবা মালামাল বহনের জন্যই পালন শুরু হয়েছিল, কিন্তু পরে বিভিন্ন কাজে ঘোড়া ব্যবহার হয়। মাংসেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ উৎস ঘোড়া, সেই আদিকাল থেকেই। অনেক দেশে ঘোড়ার মাংস কিন্তু অত্যন্ত জনপ্রিয়। জাপান এবং কোরিয়ার মতো দেশের মানুষেরা কিন্তু সুস্বাদু খাবার হিসেবে ঘোড়ার মাংস খায়। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের জনগণের সুস্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চিত করার জন্য একটা বিশেষ কাজ করে। সেটা হচ্ছে জনগণ দৈনিক যেসব খাবার খায় তার পুষ্টিগুণ এবং খাওয়া উচিত কিনা তা জানিয়ে দেয়। মন্ত্রণালয় যে সুপারিশটা করে তাকে বলা হয় হচ্ছে ডায়েটারি রেফারেন্স ইনডেক্স ফর কোরিয়ান্স, অর্থাৎ কেডিআরআইএস। 2007 সালে কেডিআরআইএস গরু এবং শূকরের মাংসের সঙ্গে ঘোড়ার মাংসের পুষ্টিগুণের তুলনা দেখায়। এতে দেখা যায় গরু এবং শূকরের মাংসের মতো ঘোড়ার মাংসে প্রোটিনের মাত্রা প্রায় একই রকম, তবে ঘোড়ার মাংসে চর্বির মাত্রা কিন্তু অনেক কম। 100 গ্রাম ঘোড়ার মাংস একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রোটিনের চাহিদার প্রায় 40% পূরণ করতে পারে। গরু এবং ঘোড়ার মাংসে মিনারেলের পরিমাণে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। এছাড়া ঘোড়ার মাংসে উল্লেখযোগ্য পরিমাণে ফসফরাস, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, জিঙ্ক এবং তামা পাওয়া যায়। এতে ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজের মাত্রা খুবই কম। ইউরোপের বিভিন্ন দেশে ঘোড়ার মাংস বেশ জনপ্রিয়। এর মধ্যে ইতালিতে ঘোড়ার মাংসের এমন কিছু রেসিপি আছে যেগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ঘোড়ার মাংস খেতে কেমন? ঘোড়ার মাংস দেখতে গরু, মহিষ এবং উটের মাংসের মতো, কখনো কখনো ছাগলের মাংসের মতো মিলে যেতে পারে, তবে এতে গরুর মাংসের তুলনায় চর্বির পরিমাণ বেশ কম। এই কারণে রান্নার পর চর্বির যে স্বাদ গরুর মাংস এবং ঝোলে ছড়িয়ে পড়ে সেটা ঘোড়ার মাংসের ক্ষেত্রে পাওয়া যায় না। রান্নার পর ঘোড়ার মাংসের স্বাদ অনেকটাই মহিষের মাংসের মতো লাগে। বাংলাদেশে ঘোড়ার মাংস খাওয়ার তেমন প্রচলন নয়। মাংসের জন্য বাণিজ্যিকভাবে ঘোড়া উৎপাদনও হয় না বললেই চলে। সাধারণত মালামাল পরিবহনের জন্য যেসব ঘোড়া ব্যবহার করা হয় সেগুলোই কিছু কিছু মাংসের জন্য বিক্রি করা হয়। আর এই কারণে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রির খবরে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। দেখে গরু কিংবা মহিষের মাংস মনে হলেও বাস্তবে এটি ঘোড়ার মাংস। ঘোড়ার দাম কম, একই সঙ্গে দেশের মাংসের চাহিদাও কম। এই কারণে গাজীপুরে 1 কেজি ঘোড়ার মাংস মাত্র 250 থেকে 300 টাকা দরে বিক্রি করছে। ঘোড়ার মাংস যারা বিক্রি করছেন তাদের মতে গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোড়ার মাংসে তেমন নেই, খেতেও খারাপ না, দামও কম। আর এই কারণে আস্তে আস্তে ঘোড়ার মাংসের চাহিদাও বাড়ছে। আর ধর্মীয়ভাবে চিন্তা করলেও ইসলামী শরিয়াতে ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ। তবে ব্যাপক হারে মানুষ ঘোড়া জবাই করে গোস্ত খেলে যুদ্ধের সময় ঘোড়া পাওয়া যাবে না, এই কারণে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এমন কোনো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ঘোড়ার গোস্ত খাওয়াতে কোনো সমস্যা নেই। অতএব ঘোড়ার গোস্ত খেলে যে মানুষ পাগল হয়ে যায় এই ধারণার কোনো ভিত্তি নেই। তেমনটা হলে অবশ্যই ঘোড়ার মাংস খাওয়া হালাল হতো না। তাছাড়া সারা দুনিয়ার এত মানুষ ঘোড়ার মাংস খেতেও না।